আচ্ছা, আগের দিন আমরা সময় ক্ষেত্রে একটা নতুন কাঁটা দেখেছি, তাই তো? ঘড়িতে একটা নতুন কাঁটা দেখেছি, যেই কাঁটাটার নাম হয়েছে কি? সেকেন্ডের কাঁটা। তার আগে আমরা কি জেনেছিলাম? দুটো কাঁটা, ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা। আর আগের দিন জেনেছি সেকেন্ডের কাঁটা, অর্থাৎ একটা কাঁটা নতুন যোগ হয়েছে। এবার এই তিনটা একক দিয়ে কিভাবে যোগ করতে হয়, সেই তিনটা এককের যোগগুলো এবার দেখবো। আগে কি দুটো এককের যোগ দেখেছি, ঘন্টা আর মিনিটের যোগ। এবার ঘন্টা, মিনিট আর সেকেন্ড একসাথে থাকলে কিভাবে যোগ হয় সেই যোগগুলো এবার দেখব। ঠিক আছে? প্রথমে যে একটা অঙ্ক বলেছে দেখো, আজকে আমি তারকেশ্বরে পিসির বাড়ি বেড়াতে যাব। হাওড়া স্টেশন থেকে তারকেশ্বর লোকাল ট্রেনে উঠলাম। 2 ঘন্টা 18 মিনিট 20 সেকেন্ড পরে তারকেশ্বর স্টেশনে পৌঁছালাম। সেখান থেকে রিক্সায় চড়ে 20 মিনিট 10 সেকেন্ড পর পিসির বাড়ি পৌঁছালাম। তাহলে আমার যেতে কতক্ষণ সময় লাগলো দেখতে হবে। তা ট্রেনে যেতে কতক্ষণ সময় লেগেছে? 2 ঘন্টা 18 মিনিট 20 সেকেন্ড, তাই তো? সেকেন্ড। আর তারপরে কতক্ষণ গেছে? 20 মিনিট 10 সেকেন্ড। যেখানে যে এককটা আছে সেই এককে সজাই লিখতে হবে। ঠিক আছে, মনে থাকবে তো? তাহলে 20 মিনিট, আমার মিনিটে সোজা মিনিট, মিনিটের নিচে, আর 20 মিনিট 10 সেকেন্ড, 10 সেকেন্ড সেকেন্ডের নিচে, 10 সেকেন্ড যেভাবে লিখে করা হয় সেইভাবে। ঠিক আছে, আমি যদি প্রথম থেকে লিখে দিতাম আমার কি হতো? এককগুলো এলোমেলো হয়ে যে অঙ্কটা কষায় ভুল হয়ে যেত। ঠিক আছে, সেই জন্যই আগে বলি যে এককগুলোকে আগে লিখে নিতে। এককগুলো লিখে নিলে কি হবে? সুবিধা হবে, কোন এককটা সোজা কি আছে সেটা দেখে বোঝা যাবে। ঠিক আছে, এবার যোগ করো। যোগ করার জন্য প্রথমে কি করতে হবে বলেছি? এককগুলো আগে লিখে নিতে হবে। আগের ক্ষেত্রে কি ছিল? ঘন্টা আর মিনিট, দুটো একক ছিল। এখন আছে কটা? তিনটা একক, ঘন্টা, মিনিট আর সেকেন্ড। বেড়ে গেছে বলে আলাদা কোনো নিয়ম নেই, যেরকম আছে সেইভাবে প্রথমে আগে এককগুলোকে সাজিয়ে নেব। ঠিক আছে, এবার যেরকম যোগ সেরকম যোগ করো। 0 0 0, 2 আর 1 3 সেকেন্ড হয়ে গেছে। মিনিটের করো, 0 আর 8 8, 2 আর 1 3, তারপরে 2 আর কিছু নেই, 2 এসে যাবে। তাহলে আমার উত্তর কত হলো? 2 ঘন্টা 38 মিনিট 30 সেকেন্ড। বোঝা গেল? আগে যেরকম ঘন্টা মিনিটের ক্ষেত্রে করেছি দুটো এককে, এখন তিনটা ঘন্টা, মিনিট আর সেকেন্ড তিনটা নিয়ে করব একই রকমভাবে। বোঝা গেল? এবার যদি যোগ করতে যে আগের মতো মিনিট বা সেকেন্ডের ক্ষেত্রে কোনো একটা একক 60-এর বেশি হয়ে যায়, একই রকম নিয়ম। 60-এর বেশি হয়ে গেলে কি করতে হবে? 60 আলাদা করে নিয়ে বাকিটাকে আলাদা করে রেখে দিতে হবে যোগ আকারে। দেখো, 3 ঘন্টা 40 মিনিট 40 সেকেন্ড, আর এখানে আছে কত? 3 ঘন্টা 40 মিনিট 30 সেকেন্ড। প্রথমে যেরকম যোগ করতে হয় সেরকম যোগ করে নেব। এককগুলো লেখাই আছে, এবার যোগগুলো করে নাও। প্রথমে 0, 4 3
7, এখানেও 0, 4 আর 4 8, 3 আর 3 6। মিনিট সেকেন্ড এখানে দেখো দুটোর ক্ষেত্রে 60-এর বেশি হয়ে গেছে, তাই তো? তাহলে আমাকে কি করতে হবে, দুটো থেকেই 60 আগে আলাদা করে দিতে হবে। সেকেন্ডের ক্ষেত্রে 60 আলাদা করে দিলে কি হবে, 60 সেকেন্ডে কি হয়, 60 সেকেন্ডে 1 মিনিট, সেটা তখন মিনিটের হরকে আসবে। মিনিটের ক্ষেত্রে 60 মিনিটে কি হয়, 60 মিনিটে 1 ঘন্টা, তখন সেটা আলাদা করার পর সেটা ঘন্টার হরকে চলে আসবে। এবার দেখে নাও, সেটা যেইভাবে বলেছিলাম নিচে নিচে সমান দিয়ে দিয়ে করতে হবে, পাশাপাশি বা ওখানে এসে গেছে বলে আমি হাতের 1 দিয়ে মাথায় নিয়ে চলে আসবো, সেরকম করলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে। ঠিক আছে, টোটাল যেরকম অঙ্ক দেওয়া রয়েছে পুরো অঙ্কটাই আগে যেইভাবে যোগ দেওয়া আছে বা যেইভাবে বিয়োগ দেওয়া থাকে না কেন, যোগ বিয়োগ যাই থাকে না কেন, আগে অঙ্কটাকে যেরকম অঙ্ক কষা হয় অঙ্ক কষে নেবো, তারপর আমাদের নিচে যদি বেশি হয়ে যায় নিচে সেইটাকে পরকে পর ভেঙে কিভাবে সমাধান করতে হয় সেইভাবে সমাধান করব। 6 ঘন্টা 6 ঘন্টায় রয়ে গেল। 80 মিনিটকে ভাঙলে কত হবে, 60 যুক্ত 20। একই রকম ভাবে 70কে ভাঙলে কত হবে, 60 যুক্ত 10। হলো। এবার দেখো পরপর এক একটাকে নিয়ে চলে এসো, কারোর সাথে কোনো সম্পর্ক নেই। 60 মিনিট, 60 মিনিটটা আলাদা চলে আসবে। 60 মিনিট কি হয়, 60 মিনিট সমান 1 ঘন্টা, তখন আর মিনিটের কাছে থাকবে, তখন সেটা ঘন্টার কাছকে চলে আসবে। কত হবে, 1 আসলে এখানে কত হবে, 6 আর 1 7, তাহলে এখানে হয়ে যাবে 7 ঘন্টা। তাহলে এখানে আমার কত রয়ে গেল, 20 মিনিট রয়ে গেল। দেখো 20টাকে এখন লিখছি নি, কেন লিখছি নি না, এখানেও আমার 60 সেকেন্ড একটা রয়েছে, সেই জন্যই লিখছি নি, না তোমাকে আবার আর একটা লাইন করতে হবে। বোঝা গেল কি বললাম, একবারও করতে পারো নাহলে আবার আর একটা লাইনও করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে রয়েছে 20 মিনিট আর এখানে রয়েছে 60 সেকেন্ড। এই 60 সেকেন্ডটা যখন আবার মিনিটের কাছে চলে আসবে, বা 60 সেকেন্ড সমান কত হয় 1 মিনিট, তখন সেটা মিনিটের হরকে এমনি চলে আসবে। মিনিটের হরকে এসে গেলে কত হবে, এখানে ছিল 20 আর ওখান থেকে আসবে 1, কত হবে 21, তাহলে এখানে কত হবে 21 মিনিট। হলো, তাহলে এখানে আর কত থাকবে, 10 রয়ে যাবে। 10টা কি, 10 সেকেন্ড। বোঝা গেল, বোঝা গেছে? যেখানে 60-এর বেশি হোক না কেন, 60 যুক্ত যতটা বেশি থাকবে সেই বেশিটা যোগ আকারে লিখে দিতে হবে। তারপরে লাইনে সমান দিয়ে সেই 60টা মিনিটে থাকলে ঘন্টার কাছকে চলে আসবে, সেকেন্ডে থাকলে মিনিটের কাছকে চলে আসবে। বোঝা গেছে? হয়ে যাবে এবার যোগ, পরে যখন আরো বড় যোগ আছে সেখানে দেখাবো। এখানে দেখো আর একটা রকমের অঙ্ক রয়েছে। যদি তোমাকে বলে তুমি কোনো একটা কাজ 5 মিনিট ধরে করেছো, কত সেকেন্ড ধরে কাজটা করেছো বার করতে হবে, তখন কি করতে হবে না, মিনিটকে আমাদের সেকেন্ডে পরিবর্তন করতে হবে, তাই তো? আমরা কি জানি 1 মিনিট সমান কত। আচ্ছা, এই ধরনের অঙ্কগুলো করার ক্ষেত্রে যদি তোমাদের ছক আকারে দেওয়া থাকে সেখানে ছকে বস করে দিলে, যদি ছক আকারে না আগে লিখতে হবে যেই একক থেকে যেই এককে পরিবর্তন করতে হবে সেই এককে পরিবর্তন করার মানটা কত আগে লিখে দিতে হবে। আমি কি বলেছি, 5 মিনিট, 5 মিনিটকে সেকেন্ডে করতে হবে, তাই তো? তুমি কাজটা করেছো 5 মিনিট ধরে, তাহলে কত সেকেন্ড ধরে কাজটা করেছো, তোমাকে কি করতে হবে 5 মিনিটকে সেকেন্ডে পরিবর্তন করতে হবে, তাই তো? তাহলে সেই মিনিট আর সেকেন্ডের মধ্যে যে সম্পর্কটা সেইটা
আমরা কি জানি 1 মিনিট সমান কত সেকেন্ড হয়? 1 মিনিট সমান 60 সেকেন্ড। এবার আমাদের তাই তো 5 মিনিট সমান, তাহলে মিনিটে এখানে কটা মিনিট আছে? 5টা। তার মানে এর ভিতরে যদি আমরা সেকেন্ডে যাই, সেকেন্ড কটা আছে? এরকম 60, 5টা আছে। 5টা 60-এর যোগফল। আমরা একই সংখ্যাকে বারবার যোগ করা সহজ নিয়ম কি জেনেছি? গুণ। সেইভাবে আমরা গুণ করে দেবো। কত না, এই যে এক মিনিটের ক্ষেত্রে যে সেকেন্ডটা ছিল সেই মানটাকে আমরা 5 দিয়ে গুণ করে দেবো। ঠিক আছে? করতে পারবে। 5 শূন্য 0, 5 6 30। হলো? তাহলে আমাদের এটা কত পারলো? 5 মিনিট সমান 300 সেকেন্ড। তাহলে যে কোনো মিনিট যদি পরিবর্তন করতে পারবে। যদি ঘন্টায় দেওয়া থাকে ঘন্টাটাকে মিনিটে পরিবর্তন করতে পারবে। হয়ে যাবে তো? এরকম ভাবে শুধু যেইটা থেকে যেইটা পরিবর্তন করতে হবে তার সম্পর্কটা আগে লিখে নিতে হবে। ঠিক আছে? বুঝা গেছে? হয়ে যাবে এবার।